প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ পেলেও জুটছে না পরবর্তী কিস্তির টাকা, ফলে মাঝপথে আটকে পড়েছে গৃহ নির্মাণের কাজ। এক কিস্তির টাকা পেয়ে নতুন ঘর বানানোর স্বপ্নে পুরনো ঘর ভেঙে বর্তমানে মাথা গোজানোর উপায় নেই কাছাড়ের কাটিগড়া বিধানসভার সোনাপুর জিপির বহু পরিবারের, যারা ডিলিমিটেশনে কাটিগড়া বিধানসভার অন্তর্ভুক্ত হলেও আগে তারা ছিলেন বড়খলা বিধানসভার অন্তর্ভুক্ত। তাই তাদের অভিযোগ, তাদের সমস্যায় খোঁজ নেই বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের। তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ নির্মাণের সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রী হিমন্তকেশ্বর শর্মার সহায়তা কামনা করেছেন। তাদের কথায় এই সরকারের আমলে তাদের এলাকায় অনেক মানুষের ভাগ্য জুটছে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ, কিন্তু বেশিরভাগ মানুষ এক কিস্তির টাকা পেলেও বাকি কিস্তির টাকা পাচ্ছেন না। এতে অনেক বিপাকে পড়েছেন তারা। একদিকে গৃহ নির্মাণের কাজ চালাতে গিয়ে ঋণের বোঝা, অন্যদিকে নতুন ঘর গড়ার স্বপ্নে পুরনো ঘর ভেঙে বর্তমানে রাত কাটানোর উপায় নেই তাদের। বর্তমানে শুকনোর মৌসুম, কুয়াশার মধ্যে কোনোভাবে রাত কাটালেও সামনেই রয়েছে বর্ষা, ফলে বর্ষায় কোথায় গিয়ে থাকবেন তারা। তাদের অভিযোগ, বারবার তারা বিভাগীয় কর্তা থেকে জনপ্রতিনিধিদের বললেও হচ্ছে না তাদের সমস্যার সমাধান। ফলে তারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন। বড়খলা থেকে সুলতান আহমেদ বড়লস্করের প্রতিবেদন। বড়খলাত থাকি ডিলিমিশনে খাটিয়ে আমরা বর্তমানে খাটিগড়া থাকি গেছি। বহুত গরিব গুড়ারে হি সরকারি ঘর পাইছেন, ঠিক আছে, এটা এখন ভাবায় আর না হওয়ায় সমান হয়ে যায়। একটা মানুষে ঘর পাইয়া হে রইবার জায়গা নাই, মেন ঘর ভাঙিয়া তার সরকারি যেটা ঘর আইছে ওটা আর কি বানাইছে। হয়তো কেউ এক কিস্তি পাইছে, কেউ দুই কিস্তি পাইছে, কেউ 3 নম্বর কিস্তি পাইছে না। এখন 1 নম্বর 2 নম্বর কিস্তি এটা তো খুব খাম হয় না, এটা তো সামান্য খাম হয়, তো হুলওয়াল কোনো জোরত করতে পারবো। কেউ ঋণদার করি যে পারছে তার মারি দিছে 3 টাকা, আর যে পারছে না আর কি এখন তার লাগে কিতা উপায়। বর্তমানে হে তার বাচ্চা কাচ্চা লইয়া যাইতো খানো, বর্তমানে হে কুয়া খা। আর সামনে আইজার মেঘ বারিশা, এরপরে তুফান তাফান আইব, মানুষটার রইতো খানো। যে আমি হিমন্ত স্যাররে কই আর খাস করি ওটা গরিবুরার যে ঘরাইন যেটা সরকারি, ওটা আপনি তোরা দেখার লাগে আর কি। সোনাপুর জিপি সোনাপুর পার্ট 1 আগে আসলো বড়কলা এরিয়া, এখন বর্তমানে এটা ডিলিমিটেশনে খাটিগড়া হয়ে গেছে। এটা আমরা কত হইল পিএমওয়াইয়ের যে গড় যেটা পাইছি, এটা পাইয়া কেউ পাইছে 2 কিস্তি, কেউ পাইছে 1 কিস্তি, তখন পাইয়া কিছু কাজ করছে। বর্তমানে কাজ মানুষের বাকি রয়েছে, কেউ পুরানা গড় ভাঙিয়ে তার জায়গাত বানাইছে। গতিকে এই গড়ের মধ্যে কোনো রকম রড বেড়া ছাড়া দিয়া, এখন বৃষ্টি হওয়ার সময় যার পয়সা ঢুকেন না আমরা। বৃষ্টি পড়ার পরে তো গাড়ি ঘোড়া সাই সামান কিছু আনা যাইতো না। গতিকে আমি অনুরোধ করি আর যে আমরা পয়সাটা অতি সত্তর ঢুকাইবার লাগিয়া ওটা কই আমি।